হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতি সংক্রান্ত 8টি প্রশ্নের সমাধান শিখব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5 হলে সাইন থিটার মান 4টি অপশান আছে, কোনটি কারেক্ট অপশান এটি তোমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেওয়া আছে 3 sin থিটা -5 ইকুয়াল টু -4 cos থিটা। এখন উভয় পক্ষে বর্গ করে পাই, সুতরাং 9 sin স্কোয়ার থিটা -30 sin থিটা প্লাস 25 ইকুয়াল টু 16 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 16 cos স্কোয়ার থিটার পরিবর্তে লিখব 1 মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 16 মাইনাস 16 sin স্কোয়ার থিটা। তাহলে আমরা পেলাম 9 sin স্কোয়ার থিটা -30 sin থিটা প্লাস 25 ইকুয়াল টু 16 মাইনাস 16 sin স্কোয়ার থিটা। এক সাইডে নিয়ে আসি, তাহলে 9 sin স্কোয়ার থিটা প্লাস 16 sin স্কোয়ার থিটা -30 sin থিটা প্লাস 25 মাইনাস 16 ইকুয়াল টু 0, অর্থাৎ 25 sin স্কোয়ার থিটা -30 sin থিটা প্লাস 9 ইকুয়াল টু 0, অর্থাৎ 5 sin থিটা -3 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। সুতরাং 5 sin থিটা -3 ইকুয়াল টু 0, অর্থাৎ 5 sin থিটা ইকুয়াল টু 3, অর্থাৎ sin থিটা ইকুয়াল টু 3/5। কোশ্চেন নাম্বার 2, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট ডট করে tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট ডট করে tan 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি ইন্টু ডট ডট করে tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি ইকুয়াল টু এই tan 45 ডিগ্রি 1। এখন এই tan 45 সংখ্যাটা বাদ দিয়ে দিলে tan 1 tan 2 tan 3 এইভাবে tan 89 পর্যন্ত, অর্থাৎ মোট 80 সংখ্যা আছে, 88টি সংখ্যা আছে। আমি প্রথম দিকের সংখ্যা এবং শেষ দিকের সংখ্যা পাশাপাশি লিখছি। tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি, যে সমস্ত ক্ষেত্রে কোণগুলি যোগফল 90 ডিগ্রি সেগুলি tan পাশাপাশি লিখছি। তাহলে tan 2 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি, 2 ডিগ্রি আর 88 ডিগ্রি যোগ করলে 90 হচ্ছে। তাহলে tan 3 ডিগ্রি সঙ্গে tan 87 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে। এই সংখ্যাগুলি আমি পাশাপাশি লিখছি। তাহলে ইন্টু tan 44 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি 1 লিখতে পারি আমরা। এখন tan 89 ডিগ্রি ইকুয়াল টু cot 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, কেন cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা, cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। তাহলে এটি ইকুয়াল টু cot 1 ডিগ্রি। তাহলে আমরা লিখব এরকম
tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি। একইভাবে tan 88 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারবো cot 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু tan 87 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারবো cot 3 ডিগ্রি। এইভাবে tan 44 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি পরিবর্তে আমরা লিখব cot 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি 1 ইকুয়াল টু tan 1 ডিগ্রি আর tan থিটা ইকুয়াল টু cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা লেখা যাবে। tan 2 ডিগ্রি ইন্টু 1 বাই tan 2 ডিগ্রি। এইভাবে আমরা যদি লিখি লাস্ট টার্মটা পেয়ে যাব tan 44 ডিগ্রি ইন্টু 1 বাই tan 44 ডিগ্রি। সমস্ত টার্মগুলো এভাবে ক্যান্সেল হয়ে গেলে আমরা হিসাব করে পাচ্ছি 1। একইভাবে আমরা লিখতে পারি cot 1 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি ডট ডট করে cot 87 ডিগ্রি ইন্টু cot 88 ডিগ্রি ইন্টু cot 89 ডিগ্রি ইকুয়াল টু 1। কোশ্চেন নাম্বার 4, sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 3 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট করে sin স্কোয়ার 85 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 87 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 89 ডিগ্রি এর মান। প্রথম পদ আছে sin স্কোয়ার 1 ডিগ্রি, তারপরের পদ হলো sin স্কোয়ার 3 ডিগ্রি, নেক্সট টার্ম sin স্কোয়ার 5 ডিগ্রি। এইভাবে লিখতে লিখতে আমরা একটা সময় পাবো sin স্কোয়ার 43 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 47 ডিগ্রি প্লাস ডট ডট করে sin স্কোয়ার 85 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 87 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 89 ডিগ্রি ইকুয়াল টু। এখন দেখো sin স্কোয়ার 45 ডিগ্রি এই সংখ্যাটির বাদ দিলে মোট পদ সংখ্যা আছে 44টি। কারণ sin স্কোয়ার 45 ডিগ্রির এর আগে পদ দেখো sin স্কোয়ার 1 ডিগ্রি, sin স্কোয়ার 3 ডিগ্রি আপ টু sin স্কোয়ার 43 ডিগ্রি, অর্থাৎ sin স্কোয়ার 45 ডিগ্রির আগে 22টি পদ আছে এবং sin স্কোয়ার 45 ডিগ্রির পরে 22টি পদ আছে। আমরা প্রথম থেকে একটি পদ এবং শেষ দিক থেকে একটি পদ পাশাপাশি লিখলাম এমনভাবে যেন কোণ দুটি যোগফল 90 ডিগ্রি হয়। 1 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি হলো। sin স্কোয়ার 3 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 87 ডিগ্রি যোগ করলেও দেখো 3 আর 87 যোগ করলেও 90 ডিগ্রি হলো, প্লাস sin স্কোয়ার 5 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 85 ডিগ্রি প্লাস ডট ডট করে sin স্কোয়ার 43 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 47 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 45 ডিগ্রি। এখন sin স্কোয়ার 45 ডিগ্রি ছাড়া মোট পদ সংখ্যা ছিল 44টি। দুটি দুটি পদ পাশাপাশি একটি ব্র্যাকেটের মধ্যে লিখেছি, সুতরাং মোট ব্র্যাকেটের সংখ্যা হলো 22টি। এখন sin 89 ডিগ্রি ইকুয়াল টু cos 90 মাইনাস 89 ডিগ্রি, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা ইকুয়াল টু cos 1 ডিগ্রি। তাহলে প্রথম যে ব্র্যাকেট আছে তার মধ্যে থাকলো sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 89 ডিগ্রি, এর পরিবর্তে আমরা লিখব
cos square 1 degree plus sin square 3 degree প্লাস একইভাবে সাইন স্কোয়ার 87 ডিগ্রির পরিবর্তে লিখব cos স্কোয়ার 3 ডিগ্রি সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট করে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 47 ডিগ্রি পরিবর্তে লিখব cos স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, তাহলে 1/√2 হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 1 ডিগ্রি হলো 1, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 3 ডিগ্রি 1। এইভাবে আমরা যে টার্ম পাচ্ছি সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 43 ডিগ্রি ইকুয়াল টু 1 প্লাস 1/2। যেহেতু ব্র্যাকেটের সংখ্যা 22টি, সুতরাং আমরা 22টি 1 পাব। তাহলে 22 প্লাস 1/2 ইকুয়াল টু 22 পূর্ণ 1/2। tan স্কোয়ার π/16 ইন্টু tan স্কোয়ার 2π/16 ইন্টু tan স্কোয়ার 3π/16, এইভাবে tan স্কোয়ার 7π/16 পর্যন্ত গুণ করলে তার মান কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে একটি টার্ম আছে tan স্কোয়ার 4π/16, 4π/16 মানে π/4, অর্থাৎ এই tan স্কোয়ার π/4 এর মান আমাদের জানা আছে, এটি হলো 1। এই tan স্কোয়ার 4π/16 এর আগে মোট সংখ্যা আছে 1টি, 2টি, 3টি, আর tan স্কোয়ার 4π/16 এর পরে আছে সংখ্যা 1টি, 2টি, 3টি, অর্থাৎ tan স্কোয়ার 4π/16 ছাড়া মোট 6টি পদ আছে, মোট 6টি সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা হলো tan স্কোয়ার π/16, তারপরের সংখ্যা tan স্কোয়ার 2π/16, তারপরের সংখ্যা আছে tan স্কোয়ার 3π/16। এখন tan স্কোয়ার 4π/16 এর পরে যে সংখ্যা আছে সেটি হলো tan স্কোয়ার 5π/16। এখন tan 5π/16 ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি cot π/2 মাইনাস 5π/16 ইকুয়াল টু cot 3π/16। আর cot 3π/16 এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1/tan 3π/16। সুতরাং আমরা লিখব tan স্কোয়ার 5π/16 এর পরিবর্তে লিখব 1/tan স্কোয়ার 3π/16 ইন্টু tan 6π/16 equal to cot π/2 minus 6π/16 equal to cot 2π/16 equal to 1/tan 2π/16। সুতরাং tan যেখানে 6π/16 আছে সেখানে আমরা লিখতে পারি 1/tan 2π/16 স্কোয়ার ছিল ইন্টু tan 7π/16 equal to cot π/2 minus 7π/16 equal to cot π/16 equal to 1/tan π/16। সুতরাং এই tan স্কোয়ার 7π/16 এর পরিবর্তে আমরা লিখব 1/tan স্কোয়ার π/16। এক্ষেত্রে tan স্কোয়ার π/16 tan স্কোয়ার π/16 ক্যান্সেল হয়ে গেল, এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল,
এই টার্ম দুটি ক্যান্সেল হয়ে গেল। আর tan π/4 এর মান 1, তাহলে 1 স্কোয়ার হলো 1, তাহলে আমরা হিসাব করে পেলাম 1। কোশ্চেন নাম্বার 6, cos স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4 এর মান। এখন cos π/4 আমরা জানি 1/√2, তাহলে 1/√2 হোল স্কোয়ার প্লাস এবারে সাইন 3π/4 ইকুয়াল টু সাইন পাই মাইনাস π/4 ইকুয়াল টু সাইন π/4 ইকুয়াল টু 1/√2 সাইন 5π/4 ইকুয়াল টু সাইন পাই প্লাস π/4। এটি থার্ড কোয়াড্র্যান্টের অ্যাঙ্গেল, থার্ড কোয়াড্র্যান্টে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস π/4। নেক্সট হচ্ছে সাইন 7π/4 ইকুয়াল টু সাইন 2π মাইনাস π/4 ইকুয়াল টু মাইনাস সাইন π/4 ইকুয়াল টু মাইনাস 1/√2, এটি হলো মাইনাস 1/√2। তাহলে পেলাম 1/√2 হোল স্কোয়ার, তারপরে মাইনাস 1/√2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 1/√2 হোল স্কোয়ার ইকুয়াল টু পেলাম 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 ইকুয়াল টু 4/2 ইকুয়াল টু 2। সাইন স্কোয়ার থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 1/4 হলে থিটার মান নির্ণয় করতে হবে, যেখানে থিটা 0-র চেয়ে বড় এবং 2π-এর চেয়ে ছোট। এখন এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 1/4, অর্থাৎ 4 মাইনাস 4 কস স্কোয়ার থিটা মাইনাস 4 কস থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ 4 কস স্কোয়ার থিটা প্লাস 4 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। 4 ইন্টু 3 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 4 কস স্কোয়ার থিটা প্লাস 6 কস থিটা মাইনাস 2 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন 2 কস থিটা কমন নিয়ে নিই, ব্র্যাকেটে থাকছে 2 কস থিটা প্লাস 3 মাইনাস 1 কমন নিলে ব্র্যাকেটে থাকছে 2 কস থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ 2 কস থিটা প্লাস 3 ইন্টু 2 কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন 2 কস থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 হলে 2 কস থিটার মান হবে মাইনাস 3, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু মাইনাস 3/2, অর্থাৎ মাইনাস 1-এর চেয়ে ছোট। কিন্তু কস থিটার মান মাইনাস 1-এর চেয়ে ছোট হওয়া সম্ভব নয়, সুতরাং কস থিটা এই 2 কস থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 হতে পারে না। এখন 2 কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে 2 কস থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু 1/2। এখন কস থিটা ইকুয়াল টু 1/2 হলে cos theta equal to 1/2 হলে cos π/3 equal to cos minus π/3, তাহলে থিটার মান π/3 আর মাইনাস π/3 হতে পারে, কিন্তু দেওয়া আছে থিটা 0-র চেয়ে বড় আর 2π-এর চেয়ে ছোট, অর্থাৎ থিটা নেগেটিভ না, সুতরাং আমরা মাইনাস π/3 লিখব না। cos পজিটিভ এক ফার্স্ট কোয়াড্র্যান্টে আর ফোর্থ কোয়াড্র্যান্টে, তাহলে এই অ্যাঙ্গেলটি যদি ফোর্থ কোয়াড্র্যান্টে হয়ে থাকে তাহলে ইকুয়াল টু
cos 2 pi minus pi by 3 equal to cos 5 pi by 3। তাহলে থিটার দুটি মান পাচ্ছি, একটি পাই বাই 3 আর একটি 5 পাই বাই 3। এই 0 থেকে 2 পাই এই রেঞ্জের মধ্যে থিটার আমরা এই দুটি মান পেলাম। দেওয়া আছে sin x প্লাস cos x ইকুয়াল টু √2। sin 3x এর মান নির্ণয় করতে হবে, যেখানে x 0-র চেয়ে বড় আর পাই বাই 2-র চেয়ে ছোট। দেওয়া আছে sin x প্লাস cos x ইকুয়াল টু √2। তাহলে √2 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিলাম, প্লাস 1/√2 cos x ইকুয়াল টু 1। এই √2-র পরিবর্তে আমরা লিখলাম sin pi বাই 4 ইন্টু sin x, প্লাস এই 1/√2-র পরিবর্তে লিখলাম cos pi বাই 4 ইন্টু cos x ইকুয়াল টু 1। অর্থাৎ cos x ইন্টু cos pi বাই 4 প্লাস sin x ইন্টু sin pi বাই 4 ইকুয়াল টু 1। cos a cos b প্লাস sin a sin b, এটি cos a মাইনাস b এর সূত্র। তাহলে cos x মাইনাস pi বাই 4 ইকুয়াল টু 1 ইকুয়াল টু cos 0। সুতরাং x মাইনাস pi বাই 4 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু pi বাই 4। সুতরাং sin 3x ইকুয়াল টু sin 3 pi বাই 4 ইকুয়াল টু sin pi মাইনাস pi বাই 4 ইকুয়াল টু sin pi বাই 4, আর sin pi বাই 4 এর মান 1/√2।